দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মিল্ক ভিটার ঝটপট ইফতারে। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আসলে আপনাদেরকে ভালো রাখাটাই কিন্তু আমাদের দায়িত্ব। কি দিয়ে? সব হেলদি ইফতার দিয়ে। মিল্ক ভিটার সমস্ত প্রোডাক্ট ব্যবহার করে প্রতিদিন আমরা আপনাদের তৈরি করে দেখাচ্ছি হেলদি, টেস্টি এবং ঝটপট ইফতার রেসিপি। কারণ বর্তমানে আমরা সবাই অত্যন্ত ব্যস্ত সময় কাটাই। এত ব্যস্ততার মধ্যে দেখা যায় যে রান্নার পেছনে অনেকটা সময় আমরা চাইলেও দিতে পারি না। তো আপনারা যেন খুব সহজেই পুষ্টিকর খাবার তৈরি করতে পারেন, সেই জন্যই আমরা মিল্ক ভিটার ঝটপট ইফতার আপনাদের জন্য আয়োজন করেছি। আজকে আমি আপনাদের দুটো হেলদি ড্রিঙ্কস করে দেখাবো। আসলে এই রোজার সময় আমাদের প্রচুর পরিমাণে পানি অথবা পানি জাতীয় ড্রিঙ্কস আমাদের খাওয়া উচিত। সেটা লাসি হতে পারে, সেটা টক দইয়ের নান্নার সাথে ফ্রুটস হতে পারে, অথবা কিচ্ছু না থাকলেও আপনি জাস্ট একটু জিরা পানিও খেয়ে নিতে পারেন। সুস্থতাই মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি মিন্ট লাসি। টক দই লাসির সাথে খুব ভালো যায়। এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি মিল্ক ভিটার হাফ কাপ পরিমাণ। যেহেতু আমি বলেছি মিন্ট অ্যাড করব, মানে পুদিনা পাতা। পুদিনা পাতার গুণের কথা বলে শেষ করা যাবে না। পুদিনা পাতা অনেক গুণ রয়েছে পুদিনার। আমি এখানে পুদিনার কিছু পাতা দিয়ে দিচ্ছি। আমরা প্রতিদিন যদি আমাদের খাবারের মধ্যে পুদিনা রাখতে পারি, বিশেষ করে সালাদের সাথে, অথবা কিছু না থাকুক বাড়িতে আপনি লেবু, পুদিনা, একটু মধু একসাথে যদি খান তাও অনেক উপকার পাবেন। চেষ্টা করবেন সুগারটাকে অ্যাভয়েড করার জন্য। লবণ অ্যাড করে দেবেন। আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। আসলে ড্রিঙ্কস সবসময় একটু ঠান্ডা ভালো লাগে। ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, তার সাথে দেব এখানে একটু চিনি, সুগার। মিন্ট লাসি সেই প্রাচীনকাল থেকেই কিন্তু এই ধরনের হার্বসগুলো, পুদিনা পাতা, ধনে পাতা, এগুলো আমাদের খাবারে ব্যবহার হয়ে এসেছে। আরও কিছু হার্বস আছে যেগুলো আমরা আসলে খাই না, যেমন থানকুনি পাতা আছে, ব্রাহ্মী আছে, অনেক কিছু আছে। তৈরি হয়ে গেল আমার মিন্ট লাসি। মিল্ক ভিটা দুধ খাঁটি দুধের নিশ্চয়তা দেয়, আর সেই খাঁটি দুধ দিয়েই কিন্তু মিল্ক ভিটা দই তৈরি করা হয়। আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আপনার পরিবারের জন্য। আমি দিয়ে দিচ্ছি মিন্ট লাসি, সার্ভ করে দিচ্ছি। বেশি কিছু না, ওপরে একটু রেড দিয়ে সাজিয়ে দিব, যেহেতু একদম হোয়াইট, একটু হালকা গ্রিনিশ ভাব এসেছে। আমরা একটু স্ট্রবেরি সিরাপ দিয়ে দিলাম। তার ওপরে যেটা করব, একটুখানি মিন্ট দিয়ে দেব। তৈরি হয়ে গেল এই গরমে প্রশান্তি এনে দিবে ঠান্ডা ঠান্ডা মিন্ট লাসি, যা কিনা ইফতারির জন্য একেবারেই একটা আদর্শ খাবার, হেলদি খাবার। এইভাবেই আপনারা প্রতিদিন কিন্তু এরকম মজার মজার সব রেসিপি তৈরি করবেন। আমরা এই ফাঁকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা মিল্ক ভিটা ঝটপট ইফতার থেকে ব্রেক। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতি থেকে। মিল্ক ভিটা ঝটপট ইফতার। আসলে আমরা ঝটপটই ইফতার তৈরি করছি আপনাদের জন্য। আজকে আমাদের দুটোই আমরা ড্রিঙ্কস তৈরি করবো, আপনাদের বলেছি। এবারে আমি তৈরি করে দেখাচ্ছি ক্যারট স্নোভার। ক্যারট মানে গাজর। গাজর যে এত উপকারী, এতে বিটা ক্যারোটিন আছে, চোখের জন্য ভালো, স্কিনের জন্য ভালো। আমি এখানে মিল্ক ভিটা টক দইটা দিয়ে দিচ্ছি। মিল্ক ভিটা টক দই, মিল্ক ভিটা দুধ খাঁটি দুধের নিশ্চয়তা, সেই দুধ দিয়েই টক দই করা হয়। কাজেই বুঝতেই পারছেন, নিশ্চিন্তে আপনি আপনার পরিবারের জন্য মিল্ক ভিটার লাসি, নানান রকমের এই যে এরকম স্নোভার বানাচ্ছি আপনারা বানাতে পারেন। এর সাথে আমি যেটা করব এখন, একটু ঘন হবে মিল্ক ভিটা
গুঁড়ো দুধ দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ, সাথে দেব চিনি 1 টেবিল চামচ পরিমাণ, তার সাথে যাবে পানি সামান্য, খুবই অল্প। সব একসাথে মিক্স করে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করব। হয়ে গেছে। এখন আমি গ্লাসটা একটু ডেকোরেশন করে নিব, কারণ ড্রিঙ্কস বলে কথা, আর আমি বলেছি এটা হলো ক্যারট স্নোভার। আসলে ড্রিঙ্কসের মজার মজার নাম হয়। আপনি আপনার পরিবারের যে সমস্ত ছোট ছোট সদস্যরা থাকে তাদের জন্য নিজেই সুন্দর সুন্দর নাম দিতে পারেন। আজকের জুসের নাম কি? ক্যারট স্নোভার। সুন্দর, দারুণ লাগছে, তাই না? ঠান্ডা খেলে একটু আইস দিয়ে নেবেন। আরেকটা জিনিস, আমি কিন্তু এটা ছাঁকিনি, কারণ ক্যারটের যে আঁশটা আছে, ফাইবারটা আছে, আমার মনে হয়েছে ফাইবারটা সহ আপনারা খান, তাহলে আপনাদের শরীরের জন্য অনেক ভালো। আমরা যত বেশি আঁশ জাতীয় খাবার খাবো তত আমাদের মেটাবলিক সিস্টেমটাকে আমরা ভালো রাখতে পারবো। একটা কথা মনে রাখতে হবে যে পেট ভালো যার সব ভালো তার। তো পেটকে আমাদেরকে তো ভালো রাখতেই হবে। শুধুমাত্র চোখের ক্ষুধা দিলে চলবে না, পেট কিসে ভালো থাকবে সেটা আমাদের মাথায় রাখতে হবে, মাথা দিয়ে চিন্তা করতে হবে। আমি এখন ঢেলে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা রং হয়েছে, ঘন ইয়ালো, বাহ কি দারুণ, চমৎকার একটা কালার এসেছে। আমি এখন যেটা করব, একটা স্ট্র নিয়ে নিচ্ছি। তার আগে যেটা করব, একটু সাজিয়ে দিচ্ছি। আসলে না সাজালে কোনো কিছু আমার না ভালো লাগে না, সত্যি কথা। মানুষ দেখবেন নিজেরা যেরকম সাজতে পছন্দ করেন, আমার খাবারকে সাজাতে ভালো লাগে। সাধারণ একটা আলু ভর্তাও যদি আপনি সুন্দর করে উপস্থাপন করেন, দেখবেন যে সেটা অনেক ভালো লাগে। আবার বিরিয়ানিও যদি আপনি যেন তেনভাবে সার্ভ করে দেন, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। আমি একটা স্ট্র দিয়ে দিলাম। তার সাথে আমি যেটা করব, একটু সুইট বলস দিয়ে দিচ্ছি। সুইট বলস বাজারে কিনতে পাওয়া যায়। বাড়ির ক্ষুদে সদস্যদের জন্য একটু যদি এরকম সাজিয়ে দেন, দেখবেন তারা অনেক পছন্দ করছে। আসলে রোজার সময় টেবিলে কিন্তু তারা অপেক্ষা করে, মা কি বানাচ্ছে, কি দিচ্ছে, একটু দেখি আজকের মেনু কি, সেটা কিন্তু তাদের মাথার মধ্যে ঘুরতে থাকে। এরকম সুন্দর একটা গ্লাস যদি তাদের সামনে তারা পেয়ে যায়, তাহলে কি হবে, ভেতর থেকে ওয়াও দারুণ এরকম একটা ফিলিংস চলে আসবে। তৈরি হয়ে গেল আমাদের ক্যারট স্নোভার ইফতারির জন্য। আসলে ইফতারিতে প্রতিদিন আপনি ডাবের পানি নিন, লেবুর পানি নিন, মধু পানি নিন, আর পাশাপাশি একটা টক দই অথবা দুধ, তার সাথে কিছু ফ্রুটস রাখুন। তবেই দেখা যাবে আপনার শরীর ভালো থাকবে, আপনি সুস্থ থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, কিন্তু আগামীকালকে হাজির হয়ে যাব আরও সব হেলদি, টেস্টি, কুইক রেসিপি নিয়ে। দেখা হবে আপনাদের সঙ্গে। বিদায় নিচ্ছি মিল্ক ভিটা ঝটপট ইফতার থেকে। আমাদের সঙ্গেই থাকুন আর RTV সঙ্গে থাকুন।